আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা প্রথমে বেশি ছিল না। আবু হুরায়রা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সামি'তু মিনকা হাদিসান কাসীরা ওয়া আনসা। হুজুর, আপনার থেকে এত হাদিস শুনি আমি, কিন্তু ভুলে যাই। আপনার থেকে প্রচুর পরিমাণ হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআক, আবু হুরায়রা তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বলেন, আমি আমার চাদরটা বিছাইলাম। সবাই তাকান, মনে করেন এটা চাদর। বিছাইলাম। বিছানোর পর আমার দুই হাতের দিকে তাকাইতে হবে। চাদর বিছানোর পর গরফা বিয়াদাইহি, নবীজি দুই হাত দিয়ে এইভাবে কি জানি ঢাললেন, কিছু না, কিন্তু হাতে কিছু নাই, এরকম করছে। এইভাবে করার পর নবী বললেন, আবু হুরায়রা জুম্মু, এটা পেঁচাও। তো এইভাবে পেঁচাইলাম। পেঁচানোর পর বললেন, এবার তোমার সাথে মিলাও। বুখারীতে আছে ফাযমামতু ইলাইয়া। বুখারী শরীফের 119 নম্বর হাদিসের মূল কিতাবে উলামায়ে কেরাম দেখবেন বাইনা সাত্রাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি, আমি এই কাপড়টাকে আমার বুকের সাথে মিলাইলাম। শোনো দুনিয়ার মানুষ, ফামা নাসিতু শাইআন বাদা। আনসাররা তাদের সম্পদ নিয়ে ব্যস্ত থাকতো, মুহাজিররা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো, আমি রসুলের সাথে লেগে থাকতাম। রসুল একদিন চাদরে কি দিলেন তাও জানি না, বললেন চাদর বুকের সাথে মিলাও, আমি মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, ওই দিনের পরে আমি আর কোনো কিছু ভুলি না। এর বুঝাইছিনি কেন বেশি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা প্রথমে বেশি ছিল না। ওনার বর্ণনাকৃত হাদিসের সংখ্যা 5374টা। 5374টা। মাত্র 3 বছর ছাত্র ছিলেন, কিন্তু এত পরিমাণ হাদিস বর্ণনা করা দেখা খুব সাহাবীরাও অবাক হয়ে গেছেন। সাহাবীরা, আমরা তো অবাক হই, সাহাবীরাও অবাক হয়েছে। এখন শুনেন, ওনার মেধা এত বেশি ছিল না শুরুর দিকে। মুসলিম শরীফের 2492 নম্বর হাদিস, আর ওই যে মোবাইল অনুযায়ী 6291 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম তাজউমুনা আন্না আবা হুরায়রা ইউকসিরুল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মনে করো আবু হুরায়রা আল্লাহ রাসূল থেকে এত পরিমাণ হাদিস কিভাবে বর্ণনা করলো, এটা তোমাদের অনেকের ধারণা। যেমন আমরাও চিন্তা করি, আবু হুরায়রা মাত্র 3 বছরের ছাত্র, এত হাদিস কিভাবে? তো ওই যুগেও এরকম ছিল। আবু হুরায়রা বলেন, শোনো তোমরা, ইন্নী কুনতু রাজুলান মিসকিনা, আমি ছিলাম একজন অসহায় মানুষ। আমি একজন অসহায় মানুষ ছিলাম। কানাল মুহাজিরুনা ইয়াশগুলুহুমুস সাকু বিল আসওয়াক, মুহাজিররা বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো। ওয়া কানাতিল আনসার ইয়াশগুলুহুমুল কিয়ামু আলা আমওয়ালিহিম, আনসাররা তাদের ক্ষেত খামারের ফসল ইত্যাদি এই সমস্ত সম্পদ রক্ষণাবেক্ষণে তারা ব্যস্ত ছিল। মুহাজিররা বাজার তো, আনসাররা সম্পদ রক্ষণাবেক্ষণ করতে ব্যস্ত থাকতো। আর আমি আবু হুরায়রা অসহায় মানুষ, যেহেতু আমার কোনো কাজ নাই, আমি সারাক্ষণ রাসূলের সাথে থাকতাম। একদিন নবীজি বললেন কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মাইয়াবসুতু সাওবা, এই কে আছে তার কাপড় বিছায়া দিবে? একদিন বললেন, কে আছে তার কাপড়টা বিছায়া দিবে? কয় কেন? ফালাইয়ানসা শাইআ, কয় যে আজকে তার কাপড় বিছাবে আজকের পরে সে আর কিছু ভুলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসাতু সাওবি, আমি আমার কাপড়ের আঁচল তাড়াতাড়ি বিছায়া দিলাম। একবার না, অথবা একটা কাপড় মনে করেন বিছায়া দিলাম। বিছায়া দেওয়ার পর, এটা হলো মুসলিম শরীফের বর্ণনা, এটা মুসলিম শরীফের বর্ণনা। বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিসের বর্ণনা। তাহলে আবু হুরায়রার দেশও বরকতি, খাদ্য বরকতি, তার মায়ের জীবনও বরকতি, শুধু তাই না, তার মেধাটাও বরকতি মেধা। কারে নিয়ে সমালোচনা করেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।